হাই বন্ধুরা, আমি আপনাদের বাঙালি বাবু আবারও ফিরে এসেছি নতুন একটা ছোট্ট টপিক নিয়ে। টপিকটা হলো ফেসবুকের মনিটাইজেশন। আমরা ফেসবুক চালাই, যারা ফেসবুকের মাধ্যমে আর্ন করতে চায় তারা এই বিষয়টা নিয়ে আমরা সার্চ করি, ঘাটাঘাটি করি। তো আমি এটা নিয়ে দুটো কথা প্রথমেই বলবো, সেটা হলে যদি আপনি ফেসবুক থেকে আর্ন করতে চান তাহলে আপনাকে প্রথমেই এটা ভেবে নিয়ে এগোতে হবে এবং সেভাবে প্ল্যান প্রুফ এগোতে হবে। এমনটা নয় যে আপনারা একটা ফেসবুক প্রোফাইল আগের থেকে ছিল এবং সেটাতে অনেক রকমের কথাবার্তা আপনি বলতেন, বিভিন্ন রকম মতামত রাখতেন, বিভিন্ন রকম কন্টেন্ট শেয়ার করতেন, বানাতেন। এরকম একটা প্রোফাইল নিয়ে আপনি শুরু করে দিলেন আজ থেকে কাজ করতে, দিয়ে আমি পরবর্তীতে এই ফেসবুক প্রোফাইল থেকে আর্ন করবো, ইনকাম করবো, তাহলে কিন্তু হবে না। আপনাকে নতুনভাবে শুরু করতে হবে, গুছিয়ে নিয়ে প্ল্যান করে পরিকল্পনা করে আপনাকে এগোতে হবে। কেমনটা যেন প্রথমেই বলা আছে মনিটাইজেশনের শর্ত যদি আমি যেতে চাই তাহলে 4 প্রকারের মনিটাইজেশন আছে। সেটা হলো, একটা হলো বোনাস, স্টার, তারপরে অ্যাডস অন রিলস, তারপর আছে ইনস্টিম্যাট। এগুলাই মোটামুটি ফেসবুকের আর্নিং প্রসেস। তো এর মধ্যে প্রথমে যেটা হলো সেটা হলো স্টার। স্টার কি? স্টারটা হলো যে আপনাকে কেউ ভালোবেসে আপনার কন্টেন্ট পছন্দ করে কিংবা উপকারে আসে তার, সে আপনাকে একটা গিফট করলো, সে গিফট হিসাবে আপনি একটা স্টার আপনাকে গিফট করলো, সেটা ওকে কিনতে হবে কিন্তু বাজার থেকে। আমার মনে হয় যে অনেকেই এটা পারে না পয়সার কারণে, কিংবা ইচ্ছাকৃত কেউ দিতে চায় না, যে কাউকে আমি এত টাকা দিয়ে কিনে গিফট করবো কেন, তার একটা প্রাইস আছে নিশ্চয়ই, সেটা কেউ করতে চায় না। তো পরবর্তী যে ধাপ সেটা হলো সাবস্ক্রিপশনের একটা প্রসেস থাকে। সেটা সাবস্ক্রিপশনও আপনাকে অনেকে, আপনার কন্টেন্ট ভালো লাগে না তারা কেন সাবস্ক্রিপশন করবে। আচ্ছা, সাবস্ক্রিপশনের মাধ্যমে যে আপনি কন্টেন্টটা দিবেন সেটাতে এমনটা হতে পারে যে আপনার সেই লেভেলের কন্টেন্ট না, আপনার যেটা বাজারে ফ্রিতে পাওয়া যায় সেই কন্টেন্টটা কেন সাবস্ক্রিপশন বা পয়সার মাধ্যমে আপনার কাছ থেকে নেবে। তারপরে যে প্রসেসটা আছে সেটা বোনাসটা সাবস্ক্রিপশনের মতোই। তারপর যে প্রসেসটা আছে সেটা হলো ইনস্টিমেট। ইনস্টিমেটটা কখন হবে? যে লং ভিডিওর ক্ষেত্রে আপনার ভিউয়ার্সরা যে কন্টেন্টটা দেখছে তারপর একটা অ্যাড আসবে চলতে চলতে, সেই অ্যাডটা যদি তারা ক্লিক করে কিংবা দেখে, বোঝে, তারপরে এটা একটা ভিউয়ের উপরে আপনাকে পয়সা দেয় ইউটিউব। যেটার পয়সার মধ্যে দেখা হলো যে 100 টাকা ইনকামের মধ্যে 45 টাকা ফেসবুক রাখবে কিংবা আদার্স যে সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে তারা রাখবে, তারপর আপনাকে 55 টাকা ওরা দিবে। এটা হলো ওদের প্রসেস। তো এই ইনস্টিমের ক্যাটাগরি যেটা আছে সেটার ক্ষেত্রে যদি আমি বলতে চাই, সেটা এমন যে এদের প্রথমেই বলা হয়েছে শর্তাবলী যে ক্রাইটেরিয়া, সেটা হলো যে 60,000 মিনিট, আগে 6 লক্ষ ছিল, এখন এটা 60,000 মিনিট আপনাকে ওয়াচ টাইম লাগবে। মানে আগের যে 2 মাস আগের যে ভিডিওটা সেটা ইনক্লুডিং আপনাকে টোটাল 60,000 মিনিট হতে হবে অলরেডি ভিউ আপনার, ঠিক আছে। তারপরে যেটা হলো সেটা হলো আপনার অলরেডি 5,000 ফলোয়ার লাগবে, ঠিক আছে। এমনটা নয় যে আপনার 3,000 ফলোয়ার আছে তাতে আপনি পেয়ে যাবেন, এমন কিচ্ছু না। আগে আপনাকে অলরেডি 5,000 ফলোয়ার থাকতে হবে। দুটো ক্রাইটেরিয়া। 3 নম্বর ক্রাইটেরিয়া হলো এলিজেবল কান্ট্রি। এমন কান্ট্রি নয় যেখানে ফেসবুকে আপনাকে ইনকাম করার সুযোগ নাই, এমন কোনো কান্ট্রিতে বসবাস করলে কিংবা আপনি ফেসবুক খোলার সময় সেই কান্ট্রির নাম দিয়ে খুলেছেন, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। তারপরে যে ব্যাপারটা আছে সেটা হলো আপনার ফেসবুক মনিটাইজেশন যে পলিসি গাইডলাইন যেগুলো আছে সেগুলোকে মেনেই কিন্তু আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। এমনটা না যে আপনি কোনো সেক্সুয়াল কন্টেন্ট কিংবা কোনো অ্যাক্সিডেন্ট কিংবা কোনো বিতর্কিত বিষয়, এমন অনেক ক্রাইটেরিয়া আছে। আপনি এগুলা ফেসবুকের পলিসি গাইডলাইনতে গিয়ে আপনি দেখতেই পারেন, দেখে অবশ্যই দেখবেন। দেখার এই কারণে আপনি যদি ইনকাম করতে চান তাহলে আপনাকে দেখতে হবে, দেখার পরে আপনি সেই অনুসারে আপনি কন্টেন্ট তৈরি করবেন। এমনও হতে পারে ফ্ল্যাগ কন্টেন্টগুলো যে আপনার কেউ আপনাকে ট্যাগ করেছে, অর্থাৎ আপনাকে ট্যাগ করে, আপনার নিজস্ব কন্টেন্ট না, আপনাকে শুধুমাত্র ট্যাগ করেছে যে কোনো অ্যাক্সিডেন্টে কেউ মারা গেছে, কেউ সুইসাইডাল কোনো ইনফরমেশন আছে, মিস ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনে আপনাকে ট্যাগ করেছে, তাতেই আপনি ফ্ল্যাগ কন্টেন্ট আন্ডারে পড়ে যাবেন। তো এইগুলো আপনাকে ট্যাগ করার আগে বন্ধুবান্ধব সবাইকে বলে রাখবেন যে ফেসবুক প্রোফাইলে ভাই আমাকে কেউ ট্যাগ করেছে না, আগে আপনি বারণ করে রাখবেন, নাহলে আপনার মনিটাইজেশন কোনোদিনও সম্ভব না। এরপরে যে বিষয়টা আছে এই 5টার মধ্যে আরেকটা যে ক্রাইটেরিয়া সেটা হলো আপনার 5টা এলিজিবল ভিডিও, আগের থেকে 5টা এলিজিবল ভিডিও কিন্তু আপনার প্রোফাইলে থাকতে হবে। এই 5টা ভিডিও এবং আদার্স ভিডিও আছে এগুলো ইনক্লুডিং ওয়াচ টাইম হলো 60,000 মিনিট, ঠিক আছে। তাহলে 60,000 মিনিট কত দিনের মধ্যে? 60 ডে, 60 দিনের মধ্যে 60,000 মিনিট আপনাকে ভিউ লাগবে এবং 5টা এলিজিবল
ভিডিও লাগবে, এলিজিবল কান্ট্রি হতে হবে, পলিসি গাইডলাইন মেনে চলতে হবে। এই 5টা ক্রাইটেরিয়া ইনস্টিং অ্যাডের ক্ষেত্রে। এরপরে আপনার প্রসেস হলো আপনি তাদেরকে অ্যাপ্লিকেশন করবেন। এবার তারা ভালো করে ঘেটে ঘুটে আপনার প্রোফাইল, তাদের যারা এআই আছে, লোক আছে, তারা এই বিষয়ের উপরে ঘেটে ঘুটে আপনাকে রিপ্লাই দেবে। যদি আপনি মনে করেন যে হ্যাঁ এটা আপনি করবেন, তাহলে আপনি করতে পারেন অ্যাপ্লিকেশন। আর তারা যদি মনে করে যে আপনার প্রোফাইলটা অ্যাড দেওয়ার যোগ্য, তাহলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। এর পরবর্তী যে স্টেপ সেটা হলো অ্যাডস অন রিলস। এটা নিয়ে যদি আমি বলতে চাই, তাহলে প্রথমে বলবো এর জন্য ভালো নয়, খুবই ভালো কন্টেন্টের দরকার হয়, ঠিক আছে? তবে এটা 1 মিনিটের একটা ভিডিও যেটা আপনাকে ভাইরাল হতে হবে। ভাইরাল না হলে এটা কিন্তু পাওয়া খুবই কঠিন। আর এটা এমন নয় যে আপনি যেমন তেমন করে পুজিয়ে নেবেন ভিউয়ার অবস্থায়, তাও না। এখানে বলছে যে 3 মাসের মধ্যে অন্তত পক্ষে আপনাকে 10 মিলিয়ন ভিউ লাগবে। 10 মিলিয়ন ভিউ লাগবে উইথিন 90 ডেজ, ঠিক আছে? এই এলিজিবল কান্ট্রি অংশ এই যে এগুলো থাকার পরেও আপনাকে এই শর্তটা আপনাকে ফিল আপ করতে হবে। 3 মাসের মধ্যে 10 মিলিয়ন ভিউ, তাহলে আপনাকে অবশ্যই ভাইরাল হতে হবে আপনার কন্টেন্টটা, তবে আপনি অ্যাডস অন রিলসটা পাবেন। এছাড়াও আদার যে অপশনগুলো আছে সেগুলো আমি আগের ভিডিওতে বলেছি। যদি দেখার ইচ্ছা থাকে অবশ্যই দেখে নিতে পারেন, আমার ভিডিওটা করা আছে। আর এর পরবর্তী কী নিয়ে আপনি ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।